পত্র পুষ্প ফল জল বলছে তুমি আমাকে কি দিবা? তুলসী পত্র, পত্র পুষ্প, পুষ্প দেবা, ফল দেবা, জল দেবা। আর যদি তুমি না পারো সাইডটা দেবা, কমপক্ষে একটা দাও। রাধে রাধে হরি বল। হ্যাঁ, অনেকে সাইডটা সংগ্রহ করতে পারবে না, তাহলে কি করবো? বললো তুমি কমপক্ষে একটা দাও। মন তুলসী দিয়ে যদি তুমি একবার তুমি ভক্তিযুক্ত হৃদয়ে ওই তুলসী পত্রটা আমাকে দান করতে পারো, আমি ওই ভক্তের কি করি, অর্জুন প্রশ্ন করছিল তোমার ভক্ত পত্র পুষ্প ফল জল সব কিছু দিল, তুমি কৃষ্ণ ভগবান ওইগুলি পেয়ে ওই তুমি আস্বাদন করলে, তুমি গ্রহণ করলে, তো ভক্তের কি হইল? ভগবান বললে হে অর্জুন, তুমি সারা জগৎকে এই কথা জানিয়ে দাও, যে ভক্ত প্রতিনিয়ত পত্র পুষ্প ফল এক গণ্ডুর জল যদি সব না পারে, একটাও যদি আমাকে দান করে, আমি ওই ভক্তের গৃহে দাস অনুদাস হয়ে পড়ে থাকি। আপনার সময় নাই, আপনি ইট সুরকির ব্যবসা করতে হলো তো সমস্যা নেই, দুইটা পুষ্প গাছের চয়ন করে গোবিন্দায় নমঃ বলে ঠাকুরের সামনে দিয়ে চলে যান, প্রভু এই জগৎ সংসার তো আমি তোমার সেবা যাতে হয় তার জন্য তো দুটো অর্থের জন্য আমাকে দাবড়াচ্ছ তুমি, আমি দৌড়চ্ছি, এই তো তোমার সেবায় লাগবে, অতএব আমি দুইটা পুষ্প দিয়ে জয় নিতে হরে কৃষ্ণ চরণ দিয়ে চলে যান, অসুবিধা। আপনার ভজন হচ্ছে না, ভগবান বলছে তুমি সব না একটা দাও, একটা দুটো তুলসী পত্র দাও, স্নান করে এসে তুলসী পত্র গোবিন্দের চরণে তুমি দিয়ে দাও, ফল জোগাড় করতে পারো না, অসুবিধা নেই। এখন এই যে তুলসী পত্র দেওয়া যায় বাবা, এর আবার কত ধরনের কি জানেন ফর্মুলা। কেউ বলবো যে তুলসী পত্র চিত করে দিলা কেন তুমি, তোমারটা হইল না, আবার গায়ে তুমি ভুট করে দিলা কেন, আমারটা হইল না, তোমারটা হইল না, এইরকম। ওরে বাবা, এই যে ভগবান যে কথাটা বলছে পত্র পুষ্প ফল জল দিয়ে অল্প এত সহজে যে ভগবানকে কিনা যায়, যে ভগবানকে পাওয়া যায়, তাই এটা কি বিধিমার্গ না বিধিমার্গের বাইরে? যেটা বেদ সিদ্ধান্ত সেটা বিধিমার্গ, এটা তো এই যে ভজনটা নিত্য সেবাটা ভগবান, এটা কি বেদ বিধির পর শাস্ত্র কানা, এই কথাটা আছে না? বেদ বিধি পর্যন্ত শাস্ত্র, তারপরে শাস্ত্র কানা হয়ে যায়, শাস্ত্র ওগুলি কিছু বোঝে না, কে চিত করে দিল ভুট করে দিল ওটা হিসাব না। ওই মা এক বড়ি ছিল কুশল বড়ি, সেই কুশল সবাই চিত করে দেয়, ওই কুশল বড়ি দেয় ভুট করে, গোবিন্দের তুলসী দেয় ভুট করে। এখন মা জিজ্ঞেস করছে যে আপনি সবাই দেয় আমরা চিত করে, আপনি ভুট করে দেন কে? চোখের জল ছেড়ে দিয়ে বলে ওই পাশে যে ধার ধার আমার গোবিন্দের ধার ধার যাও, আমার গোবিন্দের কষ্ট হবে, তাই আমি যে পাঁচটা মসৃণ সফট, আমি সফট পাঁচটা দিয়েছি, সফটটা গোবিন্দের চরণে দিয়েছি। আচ্ছা বলেন আপনি কি এটাকে উপেক্ষা করবেন? আপনি যেটা বলছেন চিত করে ভুট করে, এটা ঠিক আছে, কিন্তু এটা বিধিমার্গের ভিতরে আপনি বলছেন। আর যে এই ভজনে আছে, যার এই চেতনা জাগছে যে আমি যদি এইভাবে দেই গোবিন্দের চরণে আঘাত লাগতে পারে, এই জন্য আমি এইদিকে উল্টোই দিচ্ছি, বিধিমার্গের উঠতে গিয়ে ভজন রাধা